আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কাপকেক বানানোর রেসিপি। এই রেসিপিতে আপনি খুবই সহজে এবং কম সময়ে কাপকেকগুলো বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি মেজারমেন্ট স্কেলে মেপে দেখাচ্ছি 1.5 কাপ পরিমাণে কতটুকু ময়দা হয়। যাদের মেজারমেন্ট স্কেল আছে তারা মেজারমেন্ট স্কেল দিয়েই মেপে নিতে পারেন। তারপর দিয়েছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়ে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিব চিনি। এই রেসিপিতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো করে রাখা চিনিগুলো দিয়ে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল এবং চিনি কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1/2 চা চামচেরও কিছুটা কম লবণ। এবার এই রেসিপিতে আমি 2টি ডিম ব্যবহার করব। একটি একটি করে ডিম দিব এবং মিশিয়ে নিব। ডিমগুলো মেশাতে মেশাতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যে সকল আপুদের ছোট বাচ্চা স্কুলে পড়ে তাদের জন্য রেসিপিটি খুবই উপকারী। এই রেসিপিতে আপনি খুব সহজে বাচ্চার টিফিনের জন্য কেকগুলো তৈরি করে রেখে দিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে যদি লিকুইড দুধ আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ পরিমাণ পানি মিশিয়ে নেবেন। লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ মেশানোর পর চেক করে নিব চিনিগুলো পুরোপুরি গলে গিয়েছে কিনা। চিনি যখন পুরোপুরি গলে যাবে ঠিক তখনই আগেই চেলে রাখা শুকনো উপকরণগুলো আমরা 3টি ধাপে মিশিয়ে নিব। মেশানোর সময় শুধুমাত্র খেয়াল রাখবো যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ময়দাগুলো মিশিয়ে নিব। সবগুলো ময়দা মেশানো হয়ে গেলে এখন একটি কেক মোল্ড অথবা কাপকেক লাইনারে নিয়ে সবগুলো ব্যাটার আমরা দিয়ে দিব। এই কেকগুলো প্রিহিটেড ওভেনে বেক হতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আর কেকগুলো বেক করার জন্য 160 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ওভেন প্রিহিট করতে হবে। আপনার ওভেনের তাপমাত্রা অনুযায়ী সময় একটু কম বেশিও লাগতে পারে। ওভেন না থাকলেও আপনারা এই কেকগুলো বানাতে পারবেন। চুলাতে যারা কেক বেক করতে অভ্যস্ত তারা চুলাতে কেক বানানোর পদ্ধতি অনুযায়ী কেকগুলো বানাতে পারবেন। এখানে আমি কয়েকটি কেকে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। 25 মিনিট পর দেখুন আমার কেকগুলো পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা সফট হয়েছে। এবার সবগুলো কেক আমি একটি কুলিং র্যাকে রেখে ঠান্ডা করে নিব। তারপর আপনাদেরকে একটি কেক আমি কেটে দেখাবো। আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এভাবে আমার বাচ্চাদের কয়েকদিনের টিফিনের জন্য কেকগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই এবং তাদের টিফিন দেওয়ার আগে আমি একটু গরম করেই দিয়ে দিই। এই যে দেখুন আমার কেকগুলো কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। আপনারাও যদি সেম রেসিপি ফলো করে বানান আপনাদের কেকগুলোও হবে পারফেক্ট। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।